সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে। গুরুদত্ত গুড় লয়ে প্রভৃতিদার মশলা দিয়ে জ্ঞান সুরিতে চোর ভাটি পান করে মোর মন মাতালে। মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা। প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্বর্গ মেলে। শ্রী রামকৃষ্ণ কাপ্তেনের বাটি থেকে শ্রীযুক্ত কেশব সেনের কমলকুটির নামক বাটিতে এসেছেন। সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র, মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত। সকলে দ্বিতল হলঘরে রয়েছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণ উপস্থিত আছেন। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভজন করছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর কিছুদিনের জন্য ঠাকুর একদিন বাগানে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন, সঙ্গে ভাগ্নে হৃদয়রাম। বেলঘরের এই বাগানে তাকে বলেছিলেন, তোমারই লেজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। যেমন ব্যাঙাচির লেজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। পরে দক্ষিণেশ্বরে, কমলকুটিরে, ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথার ছলে তাকে উপদেশ দিয়েছিলেন। নানা পথ দিয়ে, নানা ধর্মের ভিতর দিয়ে ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন। ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তবে দেখা দেন। তোমরা যা করো নিরাকার সাধন, সে খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে। নানাভাবে ঈশ্বরের পূজা করে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। রোশন চৌকিদারওয়ালা একজন শুধু পোঁ ধরে বাজায়, অথচ তার বাঁশির 7 ফোঁকর আছে, কিন্তু আর একজন তারও 7 ফোঁকর আছে, সে নানা রাগরাগিনী বাজায়। তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নেই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে। মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরো বাড়বে। কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। কোনো কামনা নাই, তাকে ভালোবাসি, এটিই বেশ। এর নাম অহেতুকী ভক্তি। টাকা কড়ি, মান সম্ভ্রম কিছুই চাই না, কেবল তোমার পাদপদ্মে ভক্তি। বেদ, পুরাণ, তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে ও তার লীলার কথা। জ্ঞান ভক্তি দুই আছে। সংসারে দাসীর মতন থাকবে। দাসী সব কাজ করে, কিন্তু দেশে মন পড়ে আছে। মনিবের ছেলেদের মানুষ করে, বলে আমার হরি আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। তোমরা যে নির্জনে সাধন করছো, এ খুব ভালো, তার কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন। সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়। তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়। তার আদেশ না পেয়ে লোক শিক্ষা দিলে উপকার হয় না। ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না। ঈশ্বর লাভ যা হয়েছে তার লক্ষণ আছে। বালকবৎ, জড়বৎ, উন্মাদবৎ, পিশাচবৎ হয়ে যায়, যেমন সুখদেবাদি। চৈতন্যদেব কখনো বালকবৎ, কখনো উন্মাদের ন্যায় নৃত্য করতেন, হাসে, কাঁদে, নাচে, গায়। পুরীধামে যখন ছিলেন তখন
অনেক সময় জড় সমাধিতে থাকতেন। এরকম নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথার ছলে নানা উপদেশ দিয়েছেন। বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব 28শে মার্চ 1875 রবিবার মিয়ার সংবাদপত্রে লিখেছিলেন, আমরা অল্প দিন হল দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করেছি। তার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখে আমরা মুগ্ধ হয়েছি। তিনি শান্ত স্বভাব, কোমল প্রকৃতি, আর দেখলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন। এখন আমাদের বোধ হচ্ছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখতে পাওয়া যায়। তা না হলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগী পুরুষ কি রূপে দেখা যাচ্ছে। 1876 জানুয়ারি আবার মাঘোৎসব আসলো। তিনি টাউন হলে বক্তৃতা দিলেন। বিষয় ব্রাহ্ম ধর্ম ও আমরা কি শিখেছি। তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাকে যেমন ভালোবেসেছিলেন, কেশবও তাকে তেমনই ভক্তি করতেন। প্রায় প্রতি বৎসর ব্রাহ্মোৎসবের সময় ও অন্যান্য সময়েও কেশব দক্ষিণেশ্বরে যেতেন ও তাকে কমলকুটিরে নিয়ে আসতেন। কখনো কখনো একাকী কমলকুটিরে দোতলায় উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তি ভরে নিয়ে যেতেন ও একান্তে ঈশ্বরের পুজো আনন্দ করতেন। 1879 ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করে বেলঘরের তপবনে নিয়ে যান। 15 সেপ্টেম্বর সোমবার আবার 21 সেপ্টেম্বর কমলকুটিরে উৎসবে যোগদান করতে যান। এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হলে ব্রাহ্মভক্ত সঙ্গে তার ফটো লওয়া হয়। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ, হৃদয়ে ধরে আছেন। 22 অক্টোবর মহাষ্টমী, মহানবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়ে তাকে দর্শন করলেন। 1879 29 অক্টোবর বুধবার কোজাগর পূর্ণিমায় বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করতে যান। স্টিমারের সঙ্গে 1খানা বাজরা, 6খানা নৌকা, 2খানা ডিঙি, প্রায় 80 জন ভক্ত, সঙ্গে পতাকা, পুষ্পপল্লব, খোল, করতাল, ভেরি। হৃদয় অভ্যর্থনা করে কেশবকে স্টিমার থেকে আনেন। গান গাইতে গাইতে সুরধুনির তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। ব্রাহ্ম ভক্তগণ পঞ্চবটী থেকে কীর্তন করতে করতে তার ঘর সঙ্গে আসতে লাগল। সচ্চিদানন্দ বিগ্রহ, রূপানন্দ ঘন, তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিনে সন্ধ্যের পর বাঁধাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করেছিলেন। উপাসনার পর ঠাকুর বলছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীবজগৎ, ভাগবত ভক্ত ভগবান। কেশবাদী ব্রাহ্মভক্তগণ সেই চন্দ্রলোকে ভাগীরথীর তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তি ভরে উচ্চারণ করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বললেন, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসতে হাসতে বললেন, মহাশয় এখন এত দূর নয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলবে গোঁড়া। শ্রীরামকৃষ্ণ হাসতে লাগলেন ও বললেন, বেশ, তোমরা ব্রাহ্মরা যতদূর পারো তাই বলো। কিছুদিন পরে 13 নভেম্বর 1879 কালী পুজোর পরে রাম, মনমোহন, গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমলকুটিরে কেশবের সহিত দেখা করতে এসেছেন।
তাহাদের ভারী জানতে ইচ্ছে করছে কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। তারা বলেছিলেন, কেশববাবুকে জিজ্ঞেস করতে বললেন, দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নয়, এখন পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, তাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। অযত্ন করলে এর দেহ থাকবে না। যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। তার কিছুদিন পর 1871 মাঘোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে দক্ষিণেশ্বরে যান। তখন রাম, মনমোহন, জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। 1803 সন 1 শ্রাবণ শুক্রবার 15 জুলাই 1881 কেশব আবার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর থেকে স্টিমারে তুললেন। 1881 নভেম্বর মাসে মনমোহনের বাটিতে যখন ঠাকুর শুভাগমন করেন ও উৎসব হয়, তখন কেশব নিমন্ত্রিত হয়ে উৎসবে যোগদান করেন। শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি গান করেছিলেন। 1881 ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হয়ে যান। শ্রীযুক্ত কেশবও গিয়েছিলেন। বাটিটি ঠনঠনে বেচু বারুজ্যের স্ট্রিটে। রাজেন্দ্র, রাম ও মনমোহনের মেসোমশাই। রাম, মনমোহন ব্রাহ্মভক্ত, রাজমোহন রাজেন্দ্র কেশবকেও সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন। কেশবকে যখন সংবাদ দেওয়া হয়, তখন তিনি ভাই অঘোরনাথের শোকে অসৌচ গ্রহণ করেছিলেন। প্রচারক ভাই অঘোর 24 অগ্রহায়ণ 8 ডিসেম্বর বৃহস্পতিবার লখনৌ নগরে দেহত্যাগ করেন। সকলে মনে করলেন কেশব বুঝি আসতে পারবে না। কেশব সংবাদ পেয়ে বললেন, সে কি, পরমহংস মহাশয় আসবেন আর আমি যাব না? অবশ্যই যাব, অসৌচ, তাই আমি আলাদা জায়গায় খাবো। মনমোহনের মাতা ঠাকুরানী পরম ভক্তিমতী শ্যামাসুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করছেন। রাম খাবার সময় দাঁড়িয়েছিলেন। যেদিন রাজেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেন, সেই দিন দুপুরে সুরেন্দ্র তাকে নিয়ে চীনাবাজারে তার ফটোগ্রাফ নিয়েছিলেন। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ। উৎসবের দিবসে মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন। 1882 জানুয়ারি মাঘোৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্ম সমাজের উৎসব হয়। জ্ঞান চৌধুরীর বাটিতে দালানে ও উঠানে উপাসনা ও কীর্তন হয়। শ্রীরামকৃষ্ণ কেশব নিমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন। এই স্থানে নরেন্দ্রর গান ঠাকুর প্রথম শোনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যেতে বলেন। 1882 খ্রিস্টাব্দে 23 ফেব্রুয়ারি 12 ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করতে আসেন। সঙ্গে জোসেফ কুক, আমেরিকান পাদ্রী মিস পিগট, ব্রাহ্ম ভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলে নিলেন। কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখলেন। শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন। তার মুখে সমস্ত শুনে মাস্টার 10-15 দিনের মধ্যে দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 3 মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমল কুটিরে কেশবকে দেখতে আসেন। এপ্রিল 1882 বেলা 5টা। আজ কমল কুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট। কেশব ভিতরের ঘরে ছিলেন। তাকে সংবাদ দেওয়া হলো। তিনি জামা চাদর পরে এসে প্রণাম করলেন। তাহার ভক্তবন্ধু কালীনাথ বসু পীড়িত, তাকে দেখতে যাচ্ছেন। ঠাকুর এসেছেন। কেশবের আর যাওয়া হলো না। ঠাকুর বলছিলেন, তোমার অনেক কাজ, আবার খবরের কাগজে লিখতে হয়, সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই, তাই আমি তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাবচিনি মেনেছিলুম। মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয় তাহলে কলকাতায় গেলে কার সঙ্গে কথা কইব? শ্রীযুক্ত প্রতাপাদি ব্রাহ্মভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা বললেন।
কাছে মাস্টার বসেছিলেন। তা দেখে তিনি কেশবকে বললেন, ইনি কেন ওখানে যান না? অর্থাৎ ইনি কেন দক্ষিণেশ্বরে যান না? জিজ্ঞাসা করো তো গা। এই ইনি বলেন, মাক ছেলেদের উপর মন নাই। মাস্টার সবে 1 মাস ঠাকুরের কাছে যাতায়াত করছেন। শেষে যেতে কয়েকদিন বিলম্ব হয়েছে, তাই ঠাকুর এইরূপ কথা বলছেন। আসতে দেরি হলে আমায় পত্র দেবে। ব্রাহ্মভক্তেরা শ্রীযুক্ত সমাধ্যায়ীকে দেখে ঠাকুরকে বলছেন, ইনি পণ্ডিত, বেদাদি শাস্ত্র বেশ পড়েছেন। ঠাকুর বলছিলেন, হ্যাঁ, এর চক্ষু দিয়ে এর ভিতরটি দেখতে পাওয়া যাচ্ছে, যেমন সার্সির দরজার ভিতর দিয়ে ঘরের ভিতরকার জিনিস দেখা যায়। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাইছেন। গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হলো। গান চলতে লাগলো। গান শুনতে শুনতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান, আর মার নাম করতে করতে সমাধিস্থ। কিঞ্চিত অপ্রকৃতিস্থ হয়ে নিজেই নৃত্য করতে করতে গান ধরলেন। সুরাপান করি না আমি, সুদা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে, গরুদত্ত গুড় লয়ে, প্রবৃতি তার মশলা দিয়ে, জ্ঞান সুরিতে চোয়ায় ভাটি, পান করে মোর মন মাতালে, মূল মন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন সুরা, খেলে চতুর্বর্গ মেলে। শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখছেন, যেন কত আপনার লোক, আর যেন ভয় করছেন কেশব পাছে অন্য কারোর অর্থাৎ সংসারের হয়ে যান। তার দিকে তাকিয়ে আবার গান ধরলেন। কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনের সন্দেহ হয়, পাছে তোমা ধনে হারাই হারাই। আমরা জানি যে মন্তর, দিলাম তোরে সেই মন্তর, এখন মন্তর, যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। আমরা জানি যে মন্তর, দিলাম তোরে সেই মন্তর, এখন মন্তর, অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাক, তিনিই সত্য আর সব অনিত্য। তাকে না লাভ করলে কিছুই হলো না, এই মহামন্ত্র। আবার উপবেশন করে ভক্তদের সঙ্গে কথা বলছেন। তাকে জল খাওয়াবার জন্য উদ্যোগ হচ্ছে। হলঘরের একপাশে একটা ব্রাহ্ম ভক্ত পিয়ানো বাজাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়ে দাঁড়ে দেখছেন। একটু পরে এই অন্তঃপুর তাকে নিয়ে যাওয়া হলো। জল খাবেন আর মেয়েরাও প্রণাম করবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জল সেবা হলো। এইবার তিনি গাড়িতে উঠলেন। ব্রহ্মভক্তরা সকলে গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন। কমলকুটির থেকে গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করল।